নমস্কার বন্ধুরা, রূপার ঘর বাড়িতে সবাইকে স্বাগত। আজ বানাবো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়ার রেসিপি। যারা কোনোদিন বাড়িতে বানাননি তারাও এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি আর নরম তুলতুলে হবে। আজ কিন্তু পুরো রেসিপিটা আমার শাশুড়ি মা বানাবেন। তাহলে শুরু করি। সবার প্রথমে একটা পাকা দেখে তাল নিয়েছি। এবারে তালের মুখের খোসা ছাড়িয়ে নেবার পর তালের গা থেকে খোসাটাও ছাড়িয়ে নেব। তাল কেনার সময় একটু কালো দেখে তাল কিনবেন, কালো তাল একটু মিষ্টি হয়, তাই খেতে ভালো লাগে। এবার সম্পূর্ণ তালের খোসা ছাড়িয়ে নেবার পর তালের আটিগুলো আলাদা করে নেব। এবারে এই ধরনের একটা ঘষনি নেবেন। এরপর এই ঘষনিতে ঠিক এইভাবে ঘষে ঘষে তালের পাল বার করে নেব। দেখবেন কোনো আঁশ বের হতে পারবে না। সাথে একটা পাত্রে জল নেব, মাঝে মাঝে আটি জলে একটু ভিজিয়ে আবারও একইভাবে ঘষে নেব। এবারে যা যা উপকরণ লাগবে তা হলো 1 বাটি তালের পাল্প, 1 বাটি ময়দা, 1 বাটি সুজি, 1 বাটি নারকেল কোড়া আর স্বাদ মতো চিনি। এরপরে একটা বড় পাত্র নিয়েছি, তালটাকে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি সুজি, তারপর দিচ্ছি ময়দা, স্বাদ মতো চিনি আর নারকেল কোড়া। এবার দিচ্ছি তালের পাল্প আর দিচ্ছি মৌরি, স্বাদ মতো নুন। এবার সব উপকরণ ভালো করে মাখিয়ে নেব। দেখো এভাবে ফেটিয়ে নিতে হবে। এভাবে ফেটিয়ে নিলে বড়াগুলো নরম তুলতুলে আর সুন্দর ফুলবে। এবারে কড়াইতে তেল গরম হয়ে গেলে এক এক করে তালের বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলো ছেড়ে দেবার পর বড়াগুলো কিছুক্ষণের মধ্যে তেলের উপরে ভাজতে শুরু করবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে একটু সময় ধরে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও একই পদ্ধতিতে বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলে। বন্ধুরা, কড়াইতে একসাথে অনেকগুলো বড়া না দেওয়াই ভালো। একসাথে অনেক বড়া থাকলে গায়ে গায়ে লেগে যাবে আর ভালো ফুলবেও না। এভাবে সব বড়া ফ্রাই করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তালের বড়া খুব সুন্দর ফুলবে আর 2 দিন পরও নরম তুলতুলে থাকবে। তাহলে আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।